অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা, মহিলাদের ফ্রি বাস সার্ভিস, মা বোনেদের বিজেপি সরকারের উপহার। বছর পাঁচেক আগে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। ২৬-এর নির্বাচনের আগে এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের ভাতা মাসে ১৭০০ টাকা করা হয় এবং অন্য মহিলারা মাসে ১৫০০ টাকা পান। সরকার বদল হয়েছে, বিজেপি এসেছে ক্ষমতায়। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কি হবে তৃণমূল আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডারে? ভোটের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আলোচনা চলছে। জল্পনার মাঝেই সোমবার নবান্ন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, আগের সরকারগুলির চালু করা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না, তবে স্বচ্ছতার সঙ্গে হবে। নতুন সরকারের এই সিদ্ধান্তে খুশি সকলে। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে বলেছিল, সরকারে এলে প্রত্যেক মাসে মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কথা মতোই কাজ। ১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছে যাবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। সোমবার নবান্নে দলের নতুন বিধায়কদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে ৩০ বছর আগের হতে পারে, ১০ বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। নতুন সরকারের এই সিদ্ধান্তে খুশি সকলে। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে বলেছিল, সরকারে এলে প্রত্যেক মাসে মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কথা মতোই কাজ। ১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছে যাবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। সোমবার নবান্নে দলের নতুন বিধায়কদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে, কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন, যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। সরকার গঠনের পর একের পর এক জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগে ইস্তেহারে অমিত শাহ জানিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদেরকে সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করার সুবিধে দেওয়া হবে। সেই কথাই রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী ১ জুন থেকে মহিলাদের সরকারি বাসে কোনো রকম ভাড়া লাগবে না, বিনামূল্যে তারা যাতায়াত করতে পারবে। কথা মতোই কাজ করে দেখালো বিজেপি সরকার। নতুন সরকারের উপহারে স্বভাবতই খুশি প্রত্যেকেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।